ঈদ আনন্দ উপভোগে তৃতীয় দিনেও বিনোদন কেন্দ্রে ভিড় দর্শনার্থীদের। সে খবর জানাতে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ ও আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন অন্তরা সেন। দর্শনার্থীদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ কিন্তু জাতীয় চিড়িয়াখানায়। আমরা সকালে এসেছি, সকাল থেকে দেখছি যে দর্শনার্থীর দীর্ঘ লাইনে কিন্তু বেশ উৎসব মুখর পরিবেশ এবং ঈদ আনন্দ কেন্দ্র করে তারা কিন্তু জাতীয় চিড়িয়াখানায় প্রবেশ করছে। তাদের শিশু কিশোর সব বয়সী দর্শনার্থীরা। সেক্ষেত্রে আমরা যেটি দেখতে পেরেছি সেটি হচ্ছে যে ঈদের দিন যেটি ৭০,০০০ দর্শনার্থী ছিল সেটি কিন্তু গতকাল ১,৭০,০০০-এ পৌঁছেছে এবং আজকে সেটি কিন্তু আরও লক্ষাধিক হবে এমনটি কিন্তু আশা করছেন কর্তৃপক্ষরা। তো যে বিষয়গুলো এখানে দর্শনার্থীরা যেটি আসছেন সেটি হচ্ছে যে ঢাকায় যারা অবস্থান করছেন তারাই মূলত কিন্তু এখন এই দর্শনার্থী হিসেবে কিন্তু দর্শনীয় স্থানগুলোতে কিন্তু তারা যাচ্ছেন। ঈদ আনন্দকে তারা নতুনভাবে প্রতি বছরই যেহেতু ঈদ আসে সেই ঈদকে এবং তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু ঈদ উদযাপন করছেন। ঈদ পরে কিন্তু এই দর্শনার্থী স্থানগুলো কিন্তু ভরে উঠেছে এবং আমরা দর্শনার্থীর কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু অবসর সময়গুলো এই ঈদের ছুটিকে কেন্দ্র করে কিংবা উৎসবকে ছুটিকে কেন্দ্র করে তারা পান, সেক্ষেত্রে তাদের স্বজনদের নিয়ে এবং তাদের শিশু সন্তানদের নিয়ে কিন্তু এই পরিবেশগুলো উন্মুক্ত পরিবেশে একটু ঘোরাঘুরির তারা সুযোগ তৈরি করে নেন এবং সেই ধারাবাহিকতায় বলা চলে যে এই সপ্তাহ জুড়ে যেহেতু ছুটি রয়েছে ঈদের, সেই ছুটিকে কেন্দ্র করে তারা এই প্রাণবন্ত সময়গুলো তারা কাটাতে থাকবেন। তবে চিড়িয়াখানায় যেটি আমরা যাচ্ছি সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ কিন্তু প্রাণীর দেখা কিন্তু মিলছে না এখানে। বলা চলে যে কম সংখ্যক পরিমাণ কিন্তু প্রাণী সমাগম কিন্তু দেখা, সেটি কিন্তু দর্শনার্থী বলছেন যে তারা সেইভাবে প্রাণবন্ত করতে পারছেন না এবং একইভাবে কিন্তু কিছু কিছু প্রাণী আমরা দেখেছি যে বাধা থাকার কারণে কিন্তু দর্শনার্থীর কাছাকাছি না আসার কারণেও কিন্তু সেটি বিড়ম্বনার সৃষ্টি হয়েছে এমন কিন্তু বলছেন দর্শনার্থীরা। তো সব মিলে বলা চলে যে চিড়িয়াখানায় কিন্তু দিনব্যাপী কিন্তু উৎসবমুখর পরিবেশ থাকবে এবং দর্শনার্থীদের ভিড় কিন্তু থাকবে। সেক্ষেত্রে আমার কাছে এই ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা আরও খবর জানতে চলে যাব আশুলিয়ায় পার্কে। সেখানে কিন্তু আছেন সহকর্মী অন্তরা সেন, ফ্যান্টাসি কিংডম থেকে আরও জানাবেন তিনি। শুরু হয়ে গেছে ঈদ আনন্দ, এসেছে খুশির ঈদ আর সেই সঙ্গে চলছে কিন্তু ঈদ আনন্দ। আমি এখন আছি ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে এসেছে, মানুষ এখানে ভিড় জমিয়েছে, মানুষ এখানে আনন্দ করছে। তারা ঈদ আনন্দ উপভোগ করতে তারা এই কৃত্রিম ওয়াটার কিংডমে এসেছে। সকাল 10টাতেই কিন্তু সকলের প্রবেশের জন্য খুলে দেওয়া হয়েছে ফ্যান্টাসি কিংডম। আর সকাল থেকেই কিন্তু মানুষ আসছেন এখানে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের সঙ্গেই কিন্তু ঈদ আনন্দ উপভোগ করতে তারা এখানে আসছেন। সব থেকে বেশি কিন্তু উপভোগ করছে শিশুরা, ছোট্ট সদস্যরা যারা আসছে তারা কিন্তু এই কৃত্রিম পানির খেলা বেশ উপভোগ করছে। এই ছিল ওয়াটার কিংডম থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। ঈদ বিনোদনের খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ঢাকা চিড়িয়াখানা এবং ফ্যান্টাসি কিংডম থেকে।